আমরা দেখব বটম আপ পার্সিং। এটা টপ ডাউন পার্সিংয়ের রিভার্স। টপ ডাউন পার্সিংয়ে আমরা রুট থেকে শুরু করে লিফে এক্সপ্যান্ড করতাম, আর এখানে লিফ থেকে শুরু হবে এবং রুটে এটা যাবে। এটা রাইট মোস্ট ডেরিভেশনের নিয়ম ফলো করে। আরেকটা আছে যে এলআর পার্সিং, সেটা আরেকটা নাম শিফট রিডিউস পার্সিং। আর এলআর এর যেটা ডেটা স্ট্রাকচার ইউজ হয় সেটা হলো স্ট্যাক। এখানে আমরা এল ভার্সেস এলআর একটা চার্ট দেখি, যে টেবিল এল এটা হলো লেফট টু রাইট বা লেফট মোস্ট ডেরিভেশন। এলআর হলো লেফট টু রাইট মোস্ট ডেরিভেশন। এল হলো প্রেডিক্টিভ পার্সিং ইউজ করে, আর এখানে হলো শিফট রিডিউস পার্সিং। এল হলো লেস পাওয়ারফুল, যেখানে এলআর মোর পাওয়ারফুল। এল আমার স্মলার সেট অফ গ্রামার অ্যাকসেপ্ট করে, আর এলআর হলো লার্জ সেট অফ গ্রামার্সকে অ্যাকসেপ্ট করে। আমার এ ইরো ডিটেকশনটা এলআর এর থেকে কম হয়, আর এলআরে আমার সিনথেটিক যে ইরোগুলো থাকে সেগুলো আগে ডিটেক্ট করা পসিবল হয়। আর এলে আমার এটা হাতে করা ইজি, বাট আর যেটা আমার হাতে করা একটু ডিফিকাল্ট। তো আমরা এখন যেটা দেখব যে রাইট মোস্ট ডেরিভেশন। এখানে আমার কতগুলো প্রোডাকশন দেওয়া থাকবে, আমাদের একটা ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে, দেন সেখান থেকে আমাদের এই যে পার্স ট্রি ড্র করতে হবে, এবং এটা কিভাবে, এই ট্রিটা কিভাবে আসছে সেটা আমরা এখানে দেখি। যে আমার প্রথমে থেকে যে রুলসটা ইউজ হয়েছে সেটা হলো যে থেকে টি, এই যে 2 নাম্বার এই রুলটা ইউজ করা হয়েছে। দেন এখান থেকে যেটা আসে টি, এই যে এখানে আমরা দেখলাম যে টি আসলো। দেন টিকে আবার আমরা এক্সপ্যান্ড করলাম, এখান থেকে যে রুলটা আমরা ইউজ করছি এখানে 3 নাম্বার, যে টি ইন্টু এফ। দেন এখান থেকে আসলো টি ইন্টু এফ। দেন আমাদের এই যে আমরা যেহেতু রাইট মোস্ট ডেরিভেশন করতেছে, তাহলে আমাদের রাইটে যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে এফ হলো আমাদের এটা নন টার্মিনাল, তাহলে নন টার্মিনালকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। এটার জন্য আমরা এই যে আইডি নিলাম 6 নাম্বার, কারণ এখানে আমাদের এই যে আইডি আছে। তো এখান থেকে তো একটা চলে আসলো, তারপরে ইন্টু সেমি থাকবে। এরপরে আমাদের যেটা করতে হবে যে টিকে আমরা এক্সপ্যান্ড করব, যেখানে আমরা টিকে এক্সপ্যান্ড করব। দেন টি থেকে আমরা আবার এফ পাই, এফ এখানে লিখলাম, লেখার পর এফকে আবার এক্সপ্যান্ড করে আমরা এই যে এখান থেকে এটা ইউজ করব, কারণ আমাদের এখানে যে ব্র্যাকেট আছে ইন্টুর পর ব্র্যাকেট। দেন এই ইটা হলো আমাদের নর্ম টার্মিনাল। দেন ইটাকে আমরা আবার একটা রুলে ইউজ করে দেন এখানে প্লাস টি আসলো। তারপর এই যে রাইট থেকে নন টার্মিনাল কোনটা, টি। দেন টি এর জন্য আবার আমরা একটা রুল ইউজ করে এখানে এফ নিলাম, দেন আমরা আবার এটাকে আইডিতে কনভার্ট করলাম। তাহলে এটুকু আমার কিন্তু এই যে ইনপুট স্ট্রিংয়ের মতো হলো। দেন বাকি একটা আইডি থাকে। দেন আমরা এটার ইটাকে চেঞ্জ করে এটাকে আমরা আইডিতে নিয়ে আসলাম। তো এটার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় যে প্রোডাকশনগুলো সেগুলো ইউজ করলাম, আর আমাদের ফাইনাল আমরা এটা পেলাম। তারপর আমাদের যে পার্স ট্রি সিকোয়েন্স অনুযায়ী যে কোথা থেকে কোন প্রোডাকশনটা আমি ইউজ করতেছি, কোথা থেকে এক্সপ্যান্ড হয়েছে সেটা আমরা করব। তো এইটা অনেকটা হলো টপ ডাউনের মতোই, বাট এইটা হলো আমরা বটম থেকে করি। তো টপ ডাউন হলে যে উপর থেকে যেত, এখন বটম আপে কি হয়? বটম আপে যেটা হয় যে আমরা প্রথমে যে আইডি থেকে যাই, তখন আমাদের এই যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এই যে এইটা হলো আমার ইনপুট স্ট্রিং থেকে আমার এই যে ইটা আসতে হয়। তখন এই যে আইডি আমাদের কি থেকে আসে, এফ থেকে, এটাও আসে এফ থেকে, মানে তখন আমাদের এই যে লিফ থেকে আমরা রুটে যাব। দেন এইখান থেকে আবার হলো যে আমরা একটা প্রোডাকশন রুল ইউজ করে এই যে এখান থেকে আসে টি থেকে আবার আসবে ই, তারপরে এখান থেকে আসবে টি। দেন হলো যে ই প্লাস টি, এটার জন্য
একটা আমরা পাবো, সেটা হলো ই। এই যে আমরা যেটাকে টপ ডাউনে উপর থেকে নিচে এক্সপ্যান্ড করতেছিলাম, আমরা বটম আপে এই নিচের যে ইনপুট স্ট্রিংটা থাকবে সেখান থেকে আমরা টপে যাব। এটাই হলো যে টপ ডাউন আর বটম আপের মধ্যে ডিফারেন্স। এখন আমরা দেখব যে শিফট রিডিউস পার্সিং। এখানে আমাদের সেমভাবে প্রোডাকশন রুল দেওয়া থাকবে, ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে, আমাদের পার্স ট্রি ড্র করতে হতে পারে, আর হলো যে আমরা কিভাবে এটাকে করতেছি সেটা আমাদের দেখা দিতে হবে। আচ্ছা, এটার একটা ভালো এক্সাম্পল হলো এটা। আমাদের এক্সামে এভাবে লিখতে হবে। তো এটা আমরা দেখি যে এটা কীভাবে করা হয়েছে। তো এখানে আমার 3টা প্রোডাকশন রুল দেওয়া আছে, আর আমার ইনপুট স্ট্রিংটা হলো আইডি প্লাস আইডি প্লাস আইডি। তো এখানে একটা হলো স্ট্যাক। আমরা যেহেতু দেখলাম যে শিফট রিডিউস পার্সিং এটা স্ট্যাকের যে ডেটা স্ট্রাকচার সেটা ফলো করে। আর এখানে ইনপুট, আর এখানে হলো আমার অ্যাকশন, যে আমি কোন অ্যাকশনটা পারফর্ম করতেছি। এক্ষেত্রে আমাদের ইনপুট স্ট্রিং তো এটার শুরুতে আর শেষে একটা ডলার সিম্বল নিতে হবে। তো এখানে ইনিশিয়াল যেটা সেটা ছিল $ID1। এখানে কিন্তু 1 2 কিছু দেওয়া ছিল না, আমরা হলো আমাদের বোঝার সুবিধার জন্য এখানে 1 2 3 এরকম দিচ্ছি, যে কোনটা স্ট্যাকে পুশ হচ্ছে সেটা বোঝার জন্য। আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু প্রথমে এই ডলার সাইনটা এখানে শিফট করলাম, করার পর আবার হলো এই ID1 এটাকে শিফট করছি, করার পর এই যে ID1 এটাকে আমি কি করতে পারি, এসে কনভার্ট করতে পারি। তাহলে এখানে আমার রিডিউস হবে 3 বলতে আমি 3 নাম্বার এই যে প্রোডাকশন রুলটা ইউজ করছি, এর জন্য এখানে রিডিউস 3 হয়ে এখানে এস হলো। তারপর আমি আবার শিফট করলাম, শিফট করার পর এখানে প্লাসটা এখানে চলে আসলো, দেন প্লাস এস প্লাস দিয়ে তো এখানে কোনো প্রোডাকশন রুল নাই, তো এর জন্য আমি আবার শিফট করছি, করার পর এখানে ID2 এটা নিয়েছি। দেন আমি যেটা করলাম যে ID2টাকে আবার এসে রিডিউস করে নিয়েছি 3 নাম্বার প্রোডাকশন রুল দিয়ে। তারপর এখানে আমি দেখতেছি যে এস প্লাস এস এটাকে আবার রিডিউস করা যায়, রিডিউস করে আমি এসে কনভার্ট করতে পারি, এটা আমার 1 নাম্বার রুলে পড়বে। তাহলে এই যে রিডিউস 1 দিয়ে আমি এটাকে এসে নিলাম, তারপর আবার আমি শিফট করলাম, শিফট করার পর এই যে প্লাস আইডি দুটাই ID3 চলে আসছে। তারপর আমি এই ID3টাকে আবার এসে কনভার্ট করলাম, করার পর এই যে আমি আবার 1 নাম্বারের যে প্রোডাকশন রুলটা সেটা ইউজ করে এটাকে আবার এসে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার যেটা যে আমি হলো যে যদি আমার কোনো কিছু পাই যেটাকে আমি রিডিউস করতে পারি আমি রিডিউস করব, আর যদি দেখা যাচ্ছে যে আমি এখানে রিডিউস করতে পারছি না তাহলে আমি শিফট করে এখান থেকে একটা সিম্বল নিব, নেওয়ার পর ওটাকে আমি দেখব যে আবার রিডিউস করা যায় কিনা। তো এটার আরেকটা এক্সাম্পল আছে, এটা দেখি যে এখানে আছে এখানে আছে থেকে 2E2, তারপরে থেকে 3E, এটা 3, তারপর থেকে 4। আমার ইনপুট স্ট্রিং হলো 3 2 4 2 3। তাহলে এখানে এটা তো আমার ইনপুট স্ট্রিং, দেন এটা থেকে আমি যখন শিফট করলাম তখন আমার এই যে ডলার সিম্বলটা এখানে চলে আসলো, দেন বাকি থাকে এই পোর্শনটুকু এখানে লিখলাম, তারপরে শুধু ডলার তো সিম্বল দিয়ে কিছু হবে না, তো 3টাকে আমি আবার শিফট করলাম, শিফট করার পর আমার এখানে 8টা থাকে, আর 3 থেকে আমি এখানে কিন্তু কোনো কিছুতে রিডিউস করতে পারছি না, এই পাশে আমার শুধু 3 নাই। তাহলে আমি আবার পরের একটা ডিজিটকে হলো এখানে শিফট করলাম, 2 আসলো, এখানে 3 2 দিয়ে আমার এখানে রাইট সাইডে কিছু নাই, তাহলে আমি আবার একটা ডিজিট এখানে শিফট করলাম, করার পর এখানে 4 অ্যাড হলো, 4 আসছে আমার, এই যে শুধু 4 থেকে ইতে আসা যায়। তাহলে আমি কি করলাম যে 4 থেকে ইতে আসলাম, এটা আমি কত নাম্বার প্রোডাকশন রুল ইউজ করছি, 3 নাম্বার প্রোডাকশন রুল ইউজ করছি, এজন্য আমি রিডিউস 3 দিলাম। তারপরে আমি আবার হলো যে একটা শিফট করলাম, শিফট করার পর এখানে 2E2 দেখি যে আসে, তো এইখানে কিন্তু আমার 2E2 দিয়ে মিলে যায়, সেখান থেকে আমি ইতে নিয়ে আসতে পারি। তাহলে এইটার বদলে আমি কি আনলাম, নিয়ে আসলাম,
দেন আমি আবার এখান থেকে লাস্টে যে ডিজিটটা সেটাকে শিফট করলাম, করার পর আমি এখানে দেখতেছি যে আমার 3E3 এখানে একটা রুলের সাথে মিলা যায়। তো এখান থেকে আমি আবার ইতে নিয়ে আসতে পারি। তো এই যে এখান থেকে আমি ইতে নিয়ে আসলাম। এটা আমি কত নম্বর প্রোডাকশন রুল ইউজ করছি? 2 নাম্বার। তো এটা হলো আমার ফাইনাল আনসার। এরপর আরেকটা লাস্ট এক্সাম্পল আমরা দেখব। এখানে এস থেকে এই যে ব্র্যাকেটে এল দিয়ে অর এ, আর একটা হলো এল থেকে এল কমা এস অর এস। এখানে আমার ইনপুট স্ট্রিং এটা দেয়া আছে, এখন এটাকে আমাদের আনতে হবে। এইটা বুঝলে আমার এই শিফট রিডিউসের যে নিয়ম সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রথমে ডলারের এটা শিফট করে নিয়ে আসছি, তারপরে আমি দেখতেছি যে এটা আমি রিডিউস করতে পারতেছি না, তারপরে আমি শিফট করলাম, শিফট করে এখান থেকে একটা লেটার নিয়ে আসলাম। এখন দেখতেছি যে এটাকেও রিডিউস করা যায় না। তার এখানে রিডিউস করা যেটা যায় একে আমরা হলো রিডিউস করতে পারি, এই যে এখানে এ আছে, এ থেকে আমি এসে আনতে পারি। তো এটা কত নম্বর প্রোডাকশন রুল? 1 নম্বর প্রোডাকশন রুল ইউজ করে আমি এটাকে এসে কনভার্ট করছি। তারপরে আমি হলো শিফট করলাম, করার কারণে আমার এখান থেকে কমা চলে আসলো। তো এখানে এটা হবে না, এই যে এই কমাটা এখানে চলে আসলো। তারপরে এখনও আমি হলো এটাকে রিডিউস করার মতো কিছু এখানে পাইনি। দেন আমি আবার শিফট করলাম, করার পর এখানে আমার এ আসছে। তো এটাকে আমি এসে কনভার্ট করতে পারি, যে এটা হলো আমার 1 নম্বর প্রোডাকশন রুলের মধ্যে পড়ে। আমি কনভার্ট করলাম, করার পর এখন আমি দেখতেছি যে আমার এখানে ব্র্যাকেটের মধ্যে এল যদি আসে তাহলে এটাকে আমি এই যে একটা রুলে ফেলাতে পারবো, যে এল কমা এস। তা আমি যেটা করলাম যে এই এসটাকে আবার এলে কনভার্ট করলাম। এই যে এখানে আমার কি ছিল? এস ছিল, এসটাকে আমি কিসে কনভার্ট করলাম? এলে। এটা আমার 2 নম্বর প্রোডাকশন রুলের মধ্যে পড়ে। তারপরে আমি আবার শিফট করলাম, শিফট করে এই যে এখানে এগুলো নিয়ে আসলাম। আসার পর আমি এটাকে আবার এসে কনভার্ট করলাম, এটাকে এসে কনভার্ট করলাম। করার পর আমি দেখতেছি যে আমার এই প্রোডাকশন রুলের যে এটার সাথে মিলে যাচ্ছে, মিলে আমি এই পুরাটাকে এলে নিয়ে আসছি। তো এলে নিয়ে আসার কারণে আমি দেখতেছি যে এই ব্র্যাকেটের ভিতরে এল দিয়ে আমার একটা আসে, তো এখান থেকে আবার এসে যাওয়া যায়, এটা থেকে এসে যাওয়া যায়। এখন এস কমা এস দিয়ে তো কিছু নাই এখানে, বাট এল কমা এস দিয়ে আসে। এখন আমার এসটাকে কি এলে কনভার্ট করা যায়? এস থেকে এলে কনভার্ট করা যায়। তাহলে আমি এখান থেকে এই যে প্রোডাকশন রুল অ্যাপ্লাই করে এস থেকে এলে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আমি দেখতেছি যে এল কমা এস এর জন্য আমার আসে এল, তো আমি এলে নিয়ে আসলাম। তারপরে আমার এই যে ব্র্যাকেটের ভিতরে এল, এখান থেকে আমি এসে আসলাম। তো এভাবে আমি আমার লাস্ট একটা রুটে হলো আমি নিয়ে আসতে পারলাম, তাহলে এখানে আমার অ্যাকসেপ্ট হলো। এভাবে আমার শিফট রিডিউস পার্সিং করা হয়।